এই ভিডিওর ছোট্ট একটা ক্লিপ আমি আপলোড করেছিলাম, আর সেই ভিডিওটি দেখে অনেক আপুরা আমাকে ইনবক্স করছে। তাদের একটাই রিকোয়েস্ট ছিল আমি যেন ফুল ভিডিওটি আপলোড করি। আমি ভেবেছিলাম আর কিছুদিন পর ফুল ভিডিওটি আমি আপলোড করে দেব, কিন্তু আমি এত মেসেজ পেয়েছি যে আমি খুশি হয়ে আজকেই আপলোড করে দিলাম। এই ছোট মাছগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু আমার হাজবেন্ড, আমার বাচ্চা কেউ এই মাছটি খেতে চায় না। যারা কিনা ছোট মাছ খেতে চায় না তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এভাবে যদি আপনি একবার বানিয়ে ওদেরকে খাওয়ান তাহলে দেখবেন ওরাই আপনার কাছে বায়না ধরছে এটি আবার বানিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এরপর আমি ব্লেন্ডারের মধ্যে 2টা কাঁচামরিচ, ধনে পাতা, অল্প একটু সরিষা দানা আর অল্প একটু জিরে, লবণ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এটি শিলপাটায় বেটেও নিতে পারেন। এখন একটি বাটির মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বড় মাছের থেকে এই ছোট মাছগুলো বিভিন্ন ভাবে রান্না করা যায়, আর এটি খেতেও কিন্তু অনেক মজা। আমি এই পুরো রান্নাটি ঘরের মধ্যে যে টুকটাক মশলাগুলো থাকে এগুলো দিয়েই রান্না করেছি। বাটির মধ্যে মাছগুলো দেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজের পর আমি এখানে ব্লেন্ড করা মশলাটা 2 চামচ ব্যবহার করেছি। এরপর আমি এখানে নিত্যদিনের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এসব ব্যবহার করেছি। সবগুলো মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা সরিষার তেলও ব্যবহার করেছি। এই রান্নাটির মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা আসলে ভীষণ ভালো লাগে খেতে। সরিষার তেল দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে মেখে আমি এক সাইডে রেখে দিলাম। ও আচ্ছা, একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে পাতাটা আমি ব্যবহার করেছি এই পাতাটা কিসের। সেই আপুটাকে আমি উদ্দেশ্য করে বলছি আমি যে পাতাটি ব্যবহার করেছি এটি হচ্ছে চাল কুমড়ো পাতা। আমি চাল কুমড়া পাতা ব্যবহার করেছি মানে আপনাদেরকেও এটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা পাতা ব্যবহার করতে পারবেন, যেমন কচু পাতা, মিষ্টি কুমড়া পাতা, লাউ পাতা ইত্যাদি। প্রথমে কিন্তু আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটি পাতা নিয়েছি, পাতাটির মাঝখানে আমি মাখানো কিছুটা মাছ দিয়ে দিলাম। এরপর আমি পাতার সাহায্যে এটি খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। পাতাটা যাতে খুব ভালোভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে সেজন্য আপনারা আমার মতন ব্যাটার ব্যবহার করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট এটি হচ্ছে তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। এত সহজে একটা রেসিপি, অথচ এর আগে এটা আমার মাথায় আসেনি। আমার ছোট্ট বাচ্চাটাও অনেক পছন্দ করে এটি খেয়েছে, মাশাআল্লাহ। আমার হাজবেন্ডের কাছেও অনেক ভালো লেগেছে। আমি ভাবছি এখন থেকে বাসায় ছোট মাছ নিয়ে আসলে এভাবে নতুন নতুন কিছু করে ওদেরকে খাওয়াবো। যে সকল বাচ্চারা ছোট মাছ খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে খাওয়াতে পারেন। আমার বাচ্চাটা যেহেতু পছন্দ করেছে আমি আশা করছি সব বাচ্চারাই একটু না একটু পছন্দ করবে। আর যে সকল আপুরা আমাকে ইনবক্স করেছিলেন এই রেসিপিটা যাতে আমি ফুল ভিডিও দেই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আর একবার হলেও এটি ট্রাই করবেন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার বিশ্বাস যাকে আপনি একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।